প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় 146 পৃষ্ঠার বাকি 6 এবং 7 নং প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্ন বলছে, তিনটি বিন্দুর স্থানাঙ্ক a -2,1, b 10,6 এবং c 1,-6 যদি ab = bc হয় তবে a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমাদের এর দুইটি মান বের হবে, সেটা হচ্ছে মিডল টার্ম প্রক্রিয়ায়, এবং তার পরবর্তীতে আমাদের এবিসির দুইটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সর্বপ্রথম আমাদের করতে হবে যে এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্ক শুরু করি। তাহলে অঙ্কের সর্বপ্রথম আমাদের এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি, x2 - x1 হোল স্কোয়ার মাইনাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে হবে √10। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় হলো 13 একক। তাহলে আমরা এভাবে পরবর্তীতে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বিসি বাহুর দৈর্ঘ্য √a-10 হোল স্কোয়ার প্লাস 6 সূত্রের মাইনাস আবার 6 হোল স্কোয়ার সমান আমাদের হবে √ এটা এভাবে রাখবো না, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। a - b হোল স্কোয়ারের সূত্র করতে হবে, স্কোয়ার মাইনাস সূত্রে -2 10 20 a 20 প্লাস সূত্রের প্লাস a - b হোল স্কোয়ারের সূত্র করতেছি আমি। এটা 10 হচ্ছে 100 প্লাস সূত্রের প্লাস, এই সূত্রের প্লাস মাইনাসে -12 144 এটা -6 যোগ করলে হয় 12, 12-এর উপর স্কোয়ার দিয়ে বর্গ করলে হবে 144। পরের লাইন √ এটা হবে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রশ্ন মতে কি বলছে, এবি = বিসি। প্রশ্ন মতে এবি = বিসি। তাহলে এবির মান কত পাইছি আমরা? এবির মান পাইছি 13 = বিসির মান পাইছি √² -20a + 244। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। এটা হচ্ছে এখন বর্গ করা লাগবে, বা দিয়ে করলাম, বর্গ করলে হয় এটা কত 169 = এটা বর্গ করলে এটা উঠে যাবে স্কোয়ার -20a + 244, বা আমরা এই অংশটুকু এপারে নিয়ে আসবো, স্কোয়ার -20a + 244 = 9। আমরা এখন স্কোয়ার -20a + 244 মাইনাস ডানের অংশ বামে নিয়ে আসবো, ডানের সংখ্যা বামে নিয়ে আসবো, বামে নিয়ে আসলে হবে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এটা প্লাস আছে, তাহলে এটি মাইনাস হবে 0। এখন বা স্কোয়ার -20a প্লাস এটা বিয়োগ করলে হবে আমাদের 75 0। এখন এটা আমাদের মিডিল টার্ম প্রক্রিয়ায় এটা ক্যালকুলেশন করতে হবে। মিডিল টার্ম প্রক্রিয়ায় ক্যালকুলেশন করলে হবে এটার 75 গুণন স্কোয়ার হবে, আর এটা হচ্ছে গুণ করে এটা হবে, আর যোগ বিয়োগ করে 20a মিলতে হবে আমাদের। এটা হচ্ছে মিডিল টার্ম প্রক্রিয়া সমাধান। তাহলে স্কোয়ার মাইনাস এটা কত দিতে হবে আমাদের 15a - 5a প্লাস 75 5×75 স্কোয়ার, এটা আমাদের গুণ করে মিলছে। তারপরে যোগ করে 15 আর 5 গুণ করলে হয় 20a
তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করে মিলছে, তাহলে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। আমরা এখন কমন নিব, এ কমন নিলে এ মাইনাস 15 মাইনাস 5 কমন নিলে এ মাইনাস 15 সমান সমান 0, বা এ মাইনাস 15 যেটা কমন যাবে সেটা আমাদের সর্বপ্রথম লিখতে হবে, তারপরে এ মাইনাস 15 সমান সমান 0। তাহলে এর এখান থেকে আমরা কয়টি মান পাবো? এর মান পাবো 2টি। সুতরাং এ সমান সমান 15 অথবা এ সমান সমান 5। তাহলে আমরা এই দুইটি মান পেলাম এর। তাহলে এই দুইটি মানের জন্য অঙ্কে কি বলছে? এই দুইটি মানের জন্য মানে প্রতিটি মানের জন্য ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই দুইটি মানের জন্য ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন আমাদের। দুটি মানের জন্য আমরা AB বাহুর দৈর্ঘ্য জানি, কিন্তু BC বাহুর দৈর্ঘ্য জানি না, কারণ BC বাহুর দৈর্ঘ্য এখানে আমাদের এর মান ছিল। এখন এর এ সমান সমান 5 হলে, এ সমান সমান 5 হলে তাহলে আমাদের এখান থেকে অঙ্ক বের করতে হবে BC বাহুর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য √² মাইনাস 20a প্লাস 244। এখানে এর মান বসাবো আমরা। এখানে এর মান বসালে কত হচ্ছে আমাদের? এর 5 25 মাইনাস 5 20 100 প্লাস, তারপরে আসেন পরের অঙ্ক, পরের লাইন। পরবর্তীতে BC বাহুর দৈর্ঘ্য বের হলো 13 একক। এখন আমাদের নির্ণয় করতে হবে AC বাহুর দৈর্ঘ্য। AC বাহুর দৈর্ঘ্য, AC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথমে যেতে হবে, এই সূত্র যেতে হবে, ও x2 মাইনাস x1 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের প্লাস y2 মাইনাস y1 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের এখানে এর মান কত দেওয়া আছে, বির মান কত দেওয়া আছে, এটা বসাতে হবে। এর মান হচ্ছে এত, আর সি এর মান হচ্ছে 5 মাইনাস 6। তাহলে আমাদের এখানে আমি লিখে নিই যে এর মান কত ছিল। এর মান -2,1 এবং সি এর মান হচ্ছে 5, -6 এটা হচ্ছে মান। তাহলে আমরা এখান থেকে সহজে বসাতে পারবো, সেজন্য আমি তুলে নিলাম। তাহলে 5 মাইনাস, সূত্রে মাইনাস, আর অঙ্কের দেওয়া আছে -2 স্কোয়ার প্লাস সূত্রের প্লাস, তারপরে আমাদের আছে -6 সূত্রের -1 স্কোয়ার, তারপরে লাইন √। তাহলে আমাদের 7 এর স্কোয়ার প্লাস -7 এর উপর স্কোয়ার, তাহলে √7 এর স্কোয়ার মানে 49, -7 এর উপর স্কোয়ার মানেও সেটা 49। তাহলে √, দুটো যোগ করলে হয় 98, √, এর মান নির্ণয় করলে হয় 9.8999 একক। এখন আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেছে। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে কি? পরিসীমা। ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ ABC এর পরিসীমা 2S সমান সমান 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল হচ্ছে প্রথম বাহু 13 প্লাস পরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 প্লাস তারপরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9.8999 একক। পরিসীমা একক। তাহলে এটা আমাদের হবে 13 26 প্লাস 9.899
একক সমান সমান 35.9 একক। এস সমান সমান কত হবে তাহলে? অতএব অর্ধ পরিসীমা এস সমান সমান 35.9899 ভাগ 2 একক। এটার মান হবে আমাদের 17.95 একক। এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র জানি, সেটা হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বিসি ইন্টু এস মাইনাস এসি। কারণ আমাদের মান বসাতে হবে সমান সমান এসের মান কত পাইছি আমরা? এসের মান পাইছি 17.95 এবং এখন 17.95 আমরা এটার মান বসাবো শুধু। তাহলে আমাদের 17.95 মাইনাস 13 থেকে বাদ দিলে হয় 4.95, তারপরে 17.95 থেকে 13 বাদ দিলে আবার 4.95, তারপরে 17.95 থেকে 9.899 বাদ দিলে হয় 8.06। তাহলে এটা আবার গুণ করতে হবে আমাদের। তাহলে সম্পূর্ণটা গুণ করলে হবে সমান সমান, তাহলে এটা গুণ করলে হয় 3540.9898। এটা রুটের ভাঙালে হয় 59.5 বর্গ একক। অনুরূপভাবে এটা হচ্ছে একটি উত্তর। ভাবে এ সমান সমান 15 হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে সমান সমান 84.5 বর্গ একক। সেম অনুরূপভাবে অঙ্ক করতে হবে, এই জন্য আমি এটা আর করলাম না। সো গাইজ, তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করব। ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন ও ভিডিওতে লাইক দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।